রাশিচক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। মীন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। 2025 সালটি মীন রাশির মানুষদের জন্য অনেক সুবর্ণ সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং শনির অবস্থান আপনাদেরকে নতুন সুযোগের সদ্ব্যবহার করতে সারা বছর ধরেই অনুপ্রাণিত করবে। 2025 সালটিতে মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অগ্রগতির প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু তার জন্য আপনাদের কঠোর পরিশ্রম ও ধৈর্য সহকারে কর্মের সমস্ত কাজগুলিকে সম্পাদন করতে হবে। রাহুর অবস্থান আপনাদের বৈবাহিক এবং অংশীদারিত্ব সম্পর্কিত বিষয়ে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, যার কারণে আপনাদের সম্পর্ককে শক্তিশালী করতে আপনাদেরকে যথেষ্ট ধৈর্য ধরতে হবে এবং সচেতনতা অবলম্বন করতে হবে। তবে 2025 সালটিতে আপনাদের ব্যক্তিগত এবং পেশাদারি জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা 2025 সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। তবে আগামী 2025 সালটিতে বিশেষ করে মে মাসের পর আপনারা আপনাদের কর্মক্ষেত্রে এমন দু একটি সুযোগ পাবেন যা আপনাদেরকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব করতে হবে এবং নিজের কর্মক্ষমতার পরিচালনার ক্ষমতা প্রদর্শন করতে হবে, যাতে আপনারা যদি সঠিকভাবে সেটাকে কাজে লাগাতে পারেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকারা মনে রাখবেন, 2025 সালের 29শে মার্চ থেকে আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে। তাই কোনো রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে পরিকল্পনা করবেন এবং তারপরেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। 2025 সালের গ্রহ সন্নিবেশ অনুসারে বছরের শুরুতেই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিতেই আপনাদের রাহু মহারাজ গোচর করবেন। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘর বৃষ রাশিতে গোচর করবেন। মীন রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি মঙ্গল কর্কট রাশিতে পঞ্চম ঘরে বক্রী এবং নিচস্থ অবস্থায় বছরের শুরুতে গোচর করবেন। আপনাদের সপ্তম গৃহ কন্যা রাশিতে কেতু মহারাজ বছরের শুরুতে গোচর করবেন। আপনাদের চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি বুধ বছরের শুরুতে বৃশ্চিক রাশিতে নবম গৃহে গোচর করবেন। আপনাদের দশম গৃহে ধনু রাশিতে রবি মহারাজ গোচর করবেন এবং আপনাদের দ্বাদশ গৃহে শুক্র ও শনি একত্রিত হয়ে কুম্ভ রাশিতে গোচর করবেন। 2025 সালটি মীন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন পরিলক্ষিত হবে, কারণ 2025 সালটি একটি ইউনিক বছর হতে যাচ্ছে, যেখানে 4টি মেজর প্ল্যানেট শনি, বৃহস্পতি, রাহু ও কেতু একসাথে 4টি গ্রহ গোচর করবে, যা আপনাদের জীবনে অনেক রকম চেঞ্জেস আনতে চলেছে। প্রথম এরকম ইম্পর্টেন্ট যে গোচরটি ঘটবে সেটি হবে 29শে মার্চ 2025। 29শে মার্চে শনি মহারাজ কুম্ভ রাশি ছেড়ে এসে আপনাদের নিজস্ব রাশি মীন রাশিতে গোচর শুরু করবেন, অর্থাৎ মীন রাশির সাপেক্ষে আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে এবং নেক্সট 2.5 বছর শনি মহারাজ এই মীন রাশিতেই গোচর করবেন। 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 পর্যন্ত শনি মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবেন। তারপর 29শে নভেম্বর 2025 থেকে বছরের শেষ অবধি শনি মীন রাশিতে আবার মার্গী অবস্থায় গোচর করবেন। বছরের দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট গোচরটি ঘটবে 14ই মে। 14ই মে আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশি অর্থাৎ আপনাদের তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে গোচর শুরু করবেন। 18ই নভেম্বর 2025 দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর শুরু করবেন। 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হবেন। 5th ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থায় আবার ফিরে আসবেন এবং গোচর শুরু করবেন। বছরের শেষ অবধি দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়
মিথুন রাশিতেই গোচর করবেন। 2025 সালের তৃতীয় এবং চতুর্থ ইম্পর্টেন্ট গোচরটি ঘটবে 18ই মে। এই 18ই মে রাহু আপনাদের রাশি মীন রাশি থেকে কুম্ভ রাশি আপনাদের দ্বাদশ ঘরে গোচর শুরু করবেন এবং 18ই মে থেকেই কেতু আপনাদের সপ্তম ভাব কন্যা রাশি থেকে বেরিয়ে যাবেন এবং সিংহ রাশি, যা আপনাদের ষষ্ঠ ঘর, সেখান থেকে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী 2025 সালটি মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে। 2025 সালটিতে মীন রাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। শনির অবস্থান আপনাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেগেটিভ প্রভাব ফেলতে পারে। ক্লান্তি, মানসিক চাপ এবং শরীরের দুর্বলতার মতো বিভিন্ন সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। তাছাড়া দীর্ঘস্থায়ী রোগে যে সমস্ত ব্যক্তিরা আক্রান্ত তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কেতুর দেবের প্রভাবে আপনাদের মানসিক চাপ এবং উদ্বেগ দেখা দিতে পারে, তাই মানসিক শান্তি এবং ভারসাম্য বজায় রাখতে আপনাদের যোগব্যায়াম এবং ধ্যানের মতো ক্রিয়াকলাপগুলি অবলম্বন করা উচিত হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই উপকারী হবে, যাতে কোনো রকমের বড় রোগ আপনারা সহজেই এড়াতে পারেন। 2025 সালে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ ও সন্তুষ্টির অনেক সুযোগ আসবে। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। আপনারা আপনাদের পরিবার, বন্ধু এবং আত্মীয়দের সাথে এই সময় উপভোগ করবেন। 2025 সালটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য আভ্যন্তরীণ সন্তুষ্টি এবং আত্মবৃদ্ধির একটি উন্নত মানের সময় হতে চলেছে। আপনারা আপনাদের জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন এবং জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে আপনারা অগ্রাধিকার দিতে শুরু করবেন। যেহেতু আপনাদের সাড়ে দ্বিতীয় চরণ 29শে মার্চ থেকে শুরু হচ্ছে, আপনাদের আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়তে পারে। আপনারা জীবনে ইতিবাচকতা এবং শান্তি খোঁজার জন্য আধ্যাত্মিকতার দিকে যেতে পারেন। এই আধ্যাত্মিক অনুশীলন এবং ধ্যানের মাধ্যমে আপনারা জীবনে ভারসাম্য এবং শান্তি অর্জন করতে সফল হবেন। তাছাড়া আপনাদের ব্যক্তিগত প্রচেষ্টা আপনাদের জীবনকে আরও সুন্দর ও সুখী করে তুলতে পারে। বছরের শুরুতে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিতে রাহু এবং সপ্তম ঘরে কেতু গোচর করবেন। তাই এই দুই পাপগ্রহের অবস্থানের কারণে 2025 সালে মীন রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বৈবাহিক জীবন যথেষ্ট উত্থান পতনে পূর্ণ হবে। তারপর 29শে মার্চ যখন শনি রাহুর সাথে যুক্ত হয়ে 1.5 মাস মতো আপনাদের রাশিতেই গোচর করবেন 18ই মে পর্যন্ত, সেই সময়টা আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় কোনো হুটপাট সিদ্ধান্ত নেবেন না। নিজের জীবনসঙ্গী বা প্রেমের সম্পর্কে যার সাথে রয়েছেন তার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবেন না, ঝগড়াঝাটি করবেন না, না হলে বিপদ আপনাদের জীবনে আসতে পারে। বছরের শুরুতে রাহুর সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। আপনার সাথে আপনার জীবনসঙ্গীর যোগাযোগের ক্ষেত্রে চেষ্টা করবেন নিজেকে পরিষ্কার রাখার এবং তাকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার এবং তাকেও আপনাদেরকে বুঝে উঠতে পারার সময় দেওয়ার। এই সময় যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিরোধ সময় মতো সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের জীবনে হতে চলেছে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা এখনও অবিবাহিত বা নতুন প্রেমের সম্পর্ক খুঁজছেন, তাদের জন্য এই বছরটি নতুন সম্পর্কের কিছু ভালো সুযোগ নিয়ে আসতে পারে, কিন্তু তা ঘটবে 18ই মের পর থেকে। লোকজনেরা আপনার মোহনীয় ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হবে এবং এই সময় আপনারা বিশেষ কারোর সাথে সংযোগ স্থাপন করতে পারেন। তবে হুট করে কারোর সাথে সম্পর্কে জড়াবেন না, তাড়াহুড়ো করবেন না। সিদ্ধান্ত নিয়ে সময় নিয়ে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দেবেন। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বিবাহিত, তারা পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থন দিয়ে তাদের বিবাহিত জীবনকে আরও শক্তিশালী করতে শিখতে হবে। আগামী বছর চেষ্টা করবেন আপনারা আপনাদের সঙ্গীর সাথে ভালোভাবে সময় কাটাতে পারেন, যাতে সেই দিকে নজর দেওয়ার এবং তাদের অনুভূতিকে সম্মান করা 2025 সালে আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে। 2025 সালটিতে মীন রাশির জাতক জাতিকাদের জন্য
ভাগ্য এবং ধর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের জীবনে সৌভাগ্যের সুযোগ নিয়ে আসতে পারে, যা আপনারা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অনেকটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। 2025 সালে মীন রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিকতা ক্রিয়াকলাপে বেশি আগ্রহী হবেন এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া আপনাদের রাশি অনুযায়ী গ্রহ সন্নিবেশে আপনারা ধর্মীয় ভ্রমণ বা তীর্থস্থান ভ্রমণেরও সুযোগ পেতে পারেন। আগামী বছর আপনারা জীবনে নৈতিকতা এবং আধ্যাত্মিকতাকে প্রাধান্য দেবেন, যা আপনাদেরকে মানসিক শান্তি এবং আভ্যন্তরীণ তৃপ্তি প্রদান করবে। 2025 সালটিতে মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে ও ব্যবসায় অগ্রগতির প্রভূত সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতেই তৃতীয় ঘরে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদেরকে নতুন সাহস এবং শক্তি যোগাবে, যার কারণে আপনারা কেবল আপনার কর্মক্ষেত্রে সফল হবেন না, বরং উন্নতির নতুন সুযোগও পাবেন। চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগও আপনাদের জীবনে আসতে পারে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা ব্যবসায়িক ক্রিয়াকলাপের সাথে যুক্ত রয়েছেন, আগামী বছর নতুন অংশীদারিত্ব এবং চুক্তির জন্য খুবই অনুকূল হতে চলেছে। ব্যবসায় আর্থিক লাভের ভালো লক্ষণ রয়েছে, তবে নতুন কোনো বিনিয়োগ বা সিদ্ধান্ত নেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা করা আপনাদের জন্য বাঞ্ছনীয়। 2025 সালটিতে মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন স্থিতিশীল এবং সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহরাজ শনিদেবের তৃতীয় দৃষ্টি বছরের শুরুতে আপনাদের দ্বিতীয় ঘরে পড়ার জন্য আপনারা আপনাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ককে আরও দৃঢ় করবেন। শনি গ্রহের এই অবস্থান আপনাদের শুধু পারিবারিক সম্পর্ককেই নয়, মানসিকভাবেই শুধু নয়, আর্থিক দিক থেকেও অনেক শক্তিশালী করবে। পরিবারে কিছু শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যা সবাইকে একত্রিত করে আনন্দ করার সুযোগ দেবে। তবে বছরের শুরুতে রাহুর রাশিতে অবস্থান থাকার জন্য কিছু কারণে মতানৈক্য বা বিরোধ পারিবারিক লোকজনের সাথে হতে পারে, বিশেষ করে ভাই বোনের সাথে। ধৈর্য এবং বোঝাপড়ার সাথে এই বিরোধগুলি সমাধান করা একান্ত প্রয়োজন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাদেরকে পরিবারের অন্যান্যদের সাথে খোলামেলাভাবে যোগাযোগ রাখতে হবে এবং খোলামেলাভাবে তাদের সাথে কথাবার্তাও বলতে হবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের জীবনসঙ্গীর সাথে সম্পর্ক উত্থান পতনে পূর্ণ হতে পারে, কিন্তু পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধানও করা যেতে পারে। সামগ্রিকভাবে পরিবার জীবনে আপনারা সম্প্রীতি বজায় থাকবে, আপনারা একটি সুখী পারিবারিক জীবন উপভোগ করতেও সফল হবেন। আর্থিক দিক থেকে 2025 সালটি মীন রাশির জাতক জাতিকাদের মোটামুটি যেতে চলেছে। বছরের শুরুতে রাহুর রাশিতে অবস্থান এবং 18ই মের পর রাহুর দ্বাদশ ঘরে অবস্থান আপনাদের জীবনে অনাকাঙ্ক্ষিত ব্যয়ের কারণ হতে পারে। তাই সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনারা আপনাদের আর্থিক অবস্থার ভারসাম্যকে বজায় রাখতে পারবেন। তার জন্য প্ল্যানিং করবেন এবং যদি সম্ভব হয় কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। 2025 সালটিতে মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শনির অবস্থান দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনাদের সুবিধা প্রদান করতে পারে। আপনারা যদি সম্পত্তি বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তবে সময়টি অনুকূল। তবে আর্থিক বিষয়ে সতর্কতা এবং বিচক্ষণতার প্রয়োজন হবে। তাই অবশ্যই ধৈর্য ধরে প্ল্যানিং সহিত কোনো বিনিয়োগ করবেন বা কোনো অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন। প্রতিকারস্বরূপ মীন রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন এবং সম্ভব হলে দেবগুরু বৃহস্পতির পূজা করবেন। নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান অনুশীলন আপনাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা আপনাদের জীবনে পালন করবে। চেষ্টা করবেন হলুদ রঙের বিভিন্ন শেডের পোশাক পরা, তাহলে আপনাদের জীবনে আরও বেশি সৌভাগ্য আসতে শুরু করবে। চেষ্টা করবেন মাঝে মাঝে কোনো ধর্মীয় স্থান বা মন্দিরে যাওয়ার এবং সেখানে নিজের আর্থিক সামর্থ্য মতো কিছু দান করার, এবং চেষ্টা করবেন প্রত্যেক দিন নিয়মিত শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করার। এতে আপনাদের জীবনে আরও সৌভাগ্য বৃদ্ধি হবে এবং আর্থিক দিকটাও অনেকটা শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে। আশা করছি বন্ধুরা 2025 সালটি প্রত্যেক মীন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে।
মা তারা আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা মা তারা পূরণ করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।